নমস্কার, গীতার রান্নাঘরে সমস্ত ইউটিউব ফ্যামিলিকে স্বাগত। আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গলদা চিংড়ি ও বাটার মিল্ক দিয়ে তৈরি অসাধারণ এক মালাইকারির রেসিপি। আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, গ্যারান্টি বারবার বানিয়ে খেতে মন চাইবে আপনাদের। টিপস ও ট্রিক্স পেতে ভিডিওটি শুরু থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। প্রথমে ওভেনের উপরে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে রান্নার তেল দিয়ে দিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে ম্যারিনেট করে রাখা গলদা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে মিডিয়াম হিটে। গলদা চিংড়িগুলো ব্রাউন কালার হয়ে গেলে উল্টে অপর সাইডগুলো সেম প্রসেসে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। গলদা চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, একটা আলাদা পাত্রে উঠিয়ে রেখে দেবো। এই একই তেলে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধগুলো চলে যায়। পেঁয়াজগুলো ব্রাউন কালার এসে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা 1 চামচ আর 1 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো ভালো করে কষে নেব। এবার আমি দিয়ে দেবো 2 চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে গ্রেভির কালারটা ভালো আসে। আর দিয়ে দেবো 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে মশলাগুলো নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে ভালো করে। মশলাগুলো আমার কষা হয়ে গেছে, এবার 1 কাপ জল দিয়ে গ্যাসটার হিট বাড়িয়ে দেবো। এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার সময় বুঝে দিতে হবে, কেননা মাছগুলো ভাজার সময় লবণ দেওয়া ছিল। এবার গ্রেভিটাকে আমি 5 মিনিটের মতন হাই ফ্লেমে ফুটতে দেব। গ্রেভিটা ফুটতে শুরু করেছে, এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ বাটার ক্রিম। এবার গ্রেভিটা নেড়ে চেড়ে আরও 5 মিনিট ফুটতে দেবো। গ্রেভিটা গাঢ় হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল 1 কাপ দিয়ে 5 মিনিট ফুটতে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ঝোলটা ফুটতে শুরু করেছে, এর মধ্যে ভেজে রাখা গলদা চিংড়িগুলো দিয়ে দেবো আর জাস্ট ফ্লেভারের জন্য চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। 5 মিনিট গ্রেভিটা ফুটার পরে দেখতে পাচ্ছেন গ্রেভিটার কালার আলাদা একটা লুক এসে গেছে আর সুগন্ধটাও ছাড়তে শুরু করেছে। গলদা চিংড়ি বাটার ক্রিমের ইউনিক মালাইকারি রেসিপিটি এখন পরিবেশন করার জন্য রেডি। রেসিপিটি ভালো লাগলে গীতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। এখন বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আপনারা ভালো থাকবেন।